আর্জেন্টিনা দল লিওনেল স্কালোনির নিখুঁত মাস্টার প্ল্যান এবং মাঠে ফুটবলারদের জাদুকরী বোঝাপড়ার এক অজেয় দুর্গ। ম্যাচের পর ম্যাচ প্রতিপক্ষকে চূর্ণ করার পেছনে আর্জেন্টিনার যে মূল শক্তি কাজ করে তা হলো তাদের চোখ ধাঁধানো এবং গতিশীল কম্বিনেশন প্লে। বিশ্ব চ্যাম্পিয়নরা যখন মাঠে নামে তাদের খেলা একটা স্বতন্ত্র ও নান্দনিক আইডেন্টিটি বা পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। তাদের আক্রমণাত্মক ফুটবলের মূল হৃৎপিণ্ড যদি হন লিওনেল মেসি, তবে সেই হৃৎপিণ্ডকে সচল রাখার ফুসফুস হলো পুরো দলের 1-2 টাচ ফুটবল এবং অবিশ্বাস্য এক নিয়ন্ত্রণ। স্কালোনির অধীনে আলবিসেলেস্তেরা একটা নিয়ন্ত্রিত বিল্ড আপ বা আক্রমণ গোছানোর চমৎকার কৌশল অবলম্বন করে। তারা মাঠে বলের পজিশন বা নিয়ন্ত্রণ ধরে রাখে অত্যন্ত সুরক্ষিতভাবে, যেখানে ফুটবলাররা মাত্র 1-2 টাচে বল পাস করেন। এই 1-2 টাচের খেলাটা প্রতিপক্ষের জন্য একটা মনস্তাত্ত্বিক ফাঁদ। আর্জেন্টিনা অলস ভঙ্গিতে বল দেয়া নেয়া করতে করতে হঠাৎ করেই খেলার গতি বাড়িয়ে দেয়। এই গতি পরিবর্তনের মুহূর্তটাই প্রতিপক্ষের রক্ষণ ভাগকে খড়কুটোর মতো উড়িয়ে দেয়। তারা মুহূর্তের মধ্যে খেলাটাকে ভার্টিক্যাল বা লম্বালম্বি লাইনে নিয়ে যায় এবং মাঠের সেন্ট্রাল বা মাঝখান দিয়ে তীব্র আক্রমণ শানায়। আবার ঠিক পরের মুহূর্তেই দেখা যায় তারা খেলার দিক পরিবর্তন করে পুরো বলটাই উইং বা বিপরীত পাশে সুইচ করে দিয়েছে। এই যে 1 বা 2 সেকেন্ডের ব্যবধানে মাত্র 1-2 টাচে বলের দিক বদলে দেয়া, এটাই হলো আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যকার নন ভার্বাল কমিউনিকেশন বা ইশারা ছাড়া কথা বলার অনন্য মাধ্যম। কোনো শব্দ উচ্চারণ না করেই তারা একে অপরের পাসিং জোন চিনে নেয়। একই সাথে মাঠে চলে ডিকয় রান বা নিঃস্বার্থ দৌড়। একজন খেলোয়াড় ফাঁকা জায়গায় বল পাওয়ার জন্য দৌড়াচ্ছেন না, বরং তিনি দৌড়াচ্ছেন প্রতিপক্ষের ডিফেন্ডারকে টেনে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য, যাতে মেসির মতো ফুটবলাররা ফাঁকা জায়গা বা স্পেস পান। আর এই স্পেস তৈরি হওয়ার পর যখনই সেকেন্ড টাচে ডিফেন্স চেরা নিখুঁত পাসটি স্পটে যায়, তখনই প্রতিপক্ষ বক্সে তৈরি হয় পেনাল্টি বা গোলের অবধারিত সুযোগ।